নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল আর আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটা সুন্দর ভালো মানের শর্টস ভিডিওকে তৈরি করবেন। কারণ বলছি বন্ধুরা, আপনারা যারা ইউটিউবের মধ্যে একটা নতুন চ্যানেল খুলেছেন, আপনারা বিভিন্নভাবে যারা শর্টস ভিডিওগুলো তৈরি করছেন তাদের এই ভিডিওতে কোয়ালিটি দিতে পারছেন না, মানে আপনাদের ভিডিওগুলো কিন্তু ভালো মানের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারছেন না, ভিডিও আপলোড করতে পারছেন না, যার কারণে কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার কিছুই আসছে না। তো আপনারা অনেকেই মনে করছেন ইউটিউব অ্যাপের মধ্যে যে প্লাস আইকন রয়েছে ওখানে শর্টস সেকশনে গিয়ে আমরা শর্টস ভিডিও বানাবো, নাকি আলাদা করে ক্যামেরাতে ভিডিও শ্যুট করে নিয়ে এসে শর্টস ভিডিও বানাবো, সেটাই কিন্তু এখনও পর্যন্ত অনেকেই জানেন না। তো শর্টস ভিডিও বানানোর প্রকৃত যেটা নিয়ম এবং কিভাবে শর্টস ভিডিও বানালে আপনি ভালো মানের শর্টস ভিডিও তৈরি করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো তার জন্য চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা তো না বলে নয়, চ্যানেলে যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেট ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে, সম্পূর্ণ প্রসেসটা লাইভ করে দেখায়। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথমে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করলাম। তো বন্ধুরা, আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ইনশট অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, ভিএন করতে পারেন, কাইন মাস্টার করতে পারেন এবং ক্যাপকাট করতে পারেন। তাছাড়াও আপনারা কাওয়াই কাট নামের একটা অ্যাপসকে কিন্তু ইউজ করতে পারেন ভিডিও এডিট করার ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। এখানে ভিডিও সেকশনে প্রেস করে দিলাম। ভিডিও সেকশনে প্রেস করার পর এখানে নিউ সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। তো বন্ধুরা, এখন আমি একটা শর্টস ভিডিও রেডি করে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে আপনারা নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওটিকে শ্যুট করবেন। তো ক্যামেরার সেটিংসটা আপনারা প্রথমে দেখে নিন। তো এখানে ক্যামেরার যে সেটিংস অপশানটা পাবেন, সেটিংসের মধ্যে প্রেস করে দেবেন। নিচে সবার কিন্তু ভুলভাল সেটিং করা থাকে, যে সেটিংসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন, ঠিক আছে। এখানে 720p দেখাচ্ছে। এখানে এই যে অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, অ্যারো সাইনে একবার প্রেস করে দেবেন এবং এখানে আপনারা 4K-তে প্রেস করবেন, ঠিক আছে। তাহলে কী হবে, আপনাদের নিজের মোবাইলের ক্যামেরাটা কিন্তু পাল্টে যাবে, মানে 4K কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে 4K করে দেবেন এবং এখানে যে ফ্রেম রেটটি রয়েছে, এখানে ফ্রেম রেটটি আপনারা কিন্তু 60 fps করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 60 fps করে দেবেন। এটা হয়ে গেল আমাদের মোবাইলের ক্যামেরা সেটিং। তো ক্যামেরা সেটিংটি করার পর আপনারা ভিডিওটি শ্যুট করবেন। আচ্ছা, এখান থেকে আমার কয়েকটা ভিডিও অলরেডি শ্যুট করাই রয়েছে। তো সেই ভিডিওগুলোকে কিন্তু এখন এডিটিং করছি। আমি দুটো ভিডিওকে আমি কিন্তু এখানে চুজ করব, যে দুটো ভিডিও কিন্তু আমার শর্টস ভিডিও, ঠিক আছে। তো বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো ভিডিওকে ইনপুট করেছি। আচ্ছা আচ্ছা দুটোকে এই ভিডিওকে ইনপুট করার পরে আপনাদেরকে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই ক্যানভাতে প্রেস করবেন, ঠিক আছে। ইনশট দিয়ে আপনারা যদি এডিটিং করে থাকেন তাহলে ক্যানভাতে প্রেস করবেন। এখানে যে আপনারা অপশানটা দেখতে পাচ্ছেন রিলস ভিডিও সাইজ হচ্ছে 9:16, এখানে একবার ট্যাপ করবেন, ঠিক আছে। তাহলে আমাদের শর্টস ভিডিওর এসইওটা ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, দেন প্রবলেম হচ্ছে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অনেকেই ভুল করেন, এই লোগোটি কিন্তু রিমুভ করতে পারেন না। ইনশটের যে লোগোটি রয়েছে, লোগোটিকে রিমুভ করা খুবই সহজ। এখানের দিকে একটা ক্রস আইকন দেখতে পারবেন, এই ছোট্ট পারা ক্রস আইকন একবার প্রেস করে দেবেন, তারপরে ফ্রি রিমুভের মধ্যে প্রেস করে দেবেন। আপনার যদি নেট কানেকশন অন থাকে, হতে পারে 2 থেকে 3 সেকেন্ডের আপনার সামনে একটা অ্যাড শো করবে। অ্যাডটিকে দেখা হয়ে গেলে কিন্তু আপনার ওয়াটারমার্কটা অটোমেটিকে তারা রিমুভ করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে একটা অ্যাড চলছে। তো অ্যাডটা কমপ্লিট হয়ে গেলেই এখানে একটা স্কিপ বলে অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা স্কিপ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে থেকে দেখতে পাচ্ছেন একটা ক্রস আইকন চলে এসেছে, ক্রস আইকনে প্রেস করবেন। ভিডিওর যে লোগোটি থাকবে এটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলে দিই যে ভিডিওটা আপনারা কিভাবে রেডি করবেন। এখান থেকে যেই পার্টগুলো আপনার ফালতু পার্ট হবে, যেই পার্টগুলো আপনার ভিডিওতে দরকার নেই, সেগুলোকে এখান থেকে স্প্লিট অপশানের মধ্যে প্রেস করে দেবেন। স্প্লিট অপশানের মধ্যে কেটে দিয়ে এখান থেকে কিন্তু ছোটো ছোটো আকারে কিন্তু ভিডিওটিকে আপনি আগে রেডি করবেন, ঠিক আছে। এখান থেকে যদি আপনার ভুল হয়ে যায়, এই অ্যারো সাইনের মধ্যে আবার প্রেস করবেন, আবার চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে আবার কিন্তু স্প্লিট করে করে ভিডিওটিকে আগে রেডি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটো পার্ট, দুটো ভিডিওকে আমি এক জায়গায় জড়ো করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা পার্টগুলোকে প্রথমে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে এখানে কিছু টেক্সটকে ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট। এই টেক্সট হচ্ছে বর্তমান সময়ে ভাইরাল করার একটা যন্ত্র, ঠিক আছে। তো টেক্সটের মধ্যে চলে আসবেন, এখানে আরেকবার টেক্সটের মধ্যে প্রেস করে দেবেন। ধরো ভিডিওর মধ্যে আপনি যদি কোনো কিছু লিখতে চান, ঠিক আছে, দেখা গেল আমি সাবস্ক্রাইব কথাটা লিখলাম, ঠিক আছে। এই যে সাবস্ক্রাইবের কথাটা লিখলাম, তাহলে কিন্তু এইভাবে লিখে দিলেন, রাইট সাইডে প্রেস করলেন, ঠিক আছে। তো সাবস্ক্রাইব কথাটা এভাবে আসবে। তো বন্ধুরা, এর যে ট্রানজ্যাকশানটা রয়েছে, আপনি যদি মনে করেন এই লেখার ট্রানজ্যাকশানটা চেঞ্জ করব কিংবা এর জায়গা পরিবর্তন করব, তাও করতে পারেন। আমি উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ট্রানজ্যাকশান যদি চেঞ্জ করতে চান, এখানে যে অপশানটা রয়েছে এর উপরে দুবার ট্যাপ করে দেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট রয়েছে, এই ডটের মধ্যে প্রেস করে দেবেন, ঠিক আছে। এই যে ডটের মধ্যে আমি প্রেস করে দিলাম। এখানে যে লেখাটা আসবে, লেখার ট্রানজ্যাকশানগুলো কিন্তু পাল্টাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখার ট্রানজ্যাকশানটা কিন্তু পাল্টে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে যে ট্রানজ্যাকশানটা আপনার পছন্দ হবে, এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন। চাইলে ওখান থেকে কালারও আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যখন আপনারা ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তারপরে মনে করছেন যে আমাদের এরপরেও আপনাদের ভিডিও কোয়ালিটি যদি খারাপ মনে হয়, ঠিক আছে, কোয়ালিটি কীভাবে বাড়াবেন এখান থেকে মেন প্রশ্ন হচ্ছে এটাই। তো এখান থেকে আরও এডিটিং রয়েছে, তো এই ভিডিওটা আপনারা কীভাবে এডিটিং করবেন সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু ফুল টিউটোরিয়াল ভিডিও এডিটিং আমি নিয়ে আসবো। তো এখান থেকে প্রথমে ফিল্টার বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই ফিল্টারের মধ্যে প্রেস করবেন, ঠিক আছে। ফিল্টারের মধ্যে প্রেস করবেন। এই এডিটিংটা তারাই করবেন যাদের ক্যামেরা কোয়ালিটি একদমই খারাপ, ঠিক আছে, তাও বলে দিচ্ছি। তো এখান থেকে আমরা কিন্তু এই যে ফিল্টার বলে অপশানটা রয়েছে, ফিল্টারের মধ্যে প্রেস করে দিলাম, এখানে ব্রাইট করে দিলাম, ঠিক আছে। এই যে অপশানটা রয়েছে ব্রাইটটা করে দিলে কী হবে, আমাদের ভিডিওর যে কালারটা রয়েছে সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। এটা কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। এখান থেকে আমি অল্প কিছু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে চলে গেলাম আবার অ্যাডজাস্টের মধ্যে প্রেস করে দিলাম। এগুলো কিন্তু আপনি নিজের মন মতো কিন্তু সেটিং করতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো যখন সেটিং আপনি ঠিকঠাক করে নেবেন, ঠিক আছে, তো স্যারোটাকে মাইনাসে রাখবেন, হাইলাইটটাকে প্লাসে রাখবেন, ঠিক আছে। স্যারোটা মাইনাস করবেন, হাইলাইটটা প্লাস করবেন, ঠিক আছে, যাতে করে আপনার ফটোটা কিংবা ভিডিওটা হাইলাইট হয়। এবং যে শার্পিন, এটা হচ্ছে খুব মাস্ট বি ইম্পর্টেন্ট। এই শার্পিনটাকে আপনারা অবশ্যই 50% রাখবেন। এটা হচ্ছে আপনাদের ভিডিওর ক্লিয়ারিটি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কতটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনাদের ভিডিওটা বাড়াতে হবে কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দেন, সম্পূর্ণ ভিডিওটি আপনি আগে এডিটিং করে নেবেন। এখান থেকে আপনি যদি মনে করেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, এখানে এই অ্যাপসের মধ্যে অনেক মিউজিক ইম্পোর্ট করা রয়েছে। এখান থেকে অডিও বলে যে অপশানটা রয়েছে, অডিওর মধ্যে প্রেস করে দেবেন। অডিওর মধ্যে প্রেস করার পর এখানে মিউজিকের মধ্যে প্রেস করে দেবেন। এখানে যদি আপনার মোবাইলে আগে থেকে কোনো মিউজিক থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানে শো করবে। তো এখানে আমার কিন্তু একটা গান রয়েছে, তার জন্য একটা গান আমাকে শো করছে। এখানে বিভিন্ন ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন এই অ্যাপসের, ঠিক আছে। এগুলো কিন্তু অলরেডি নিজের অ্যাপসের মধ্যে এই মিউজিকগুলো আপনি খুব ফ্রিতেই পেয়ে যাবেন। তো এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো রাইট সাইডে প্রেস করে খুব মাস্ট বি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপোর্ট আপনি কিভাবে করছেন, ঠিক আছে। তো বন্ধুরা এই এক্সপোর্ট অপশনের মধ্যে প্রেস করে দেবেন। এক্সপোর্ট অপশনের মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেজুলেশন রয়েছে, এটাকে 4K করে দেবেন, 4K করে দেবেন। এবং এই যে ফ্রেম রেট রয়েছে এটাকে কিন্তু আপনি 60 FPS করে এটাকে এক্সপোর্ট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এক্সপোর্ট হতে একটুখানি সময় দেবেন, জাস্ট এখানে অ্যাড আসলে অ্যাডটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিও কনভার্টিং আমাদের শুরু হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করেও দেখিয়ে দিচ্ছি, মিনিমাম একটা আপলোড সিস্টেম কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কনভার্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কী করবো, ভিডিওটা আপলোড করবো। কী করবো, কোথা থেকে আপলোড করবো, তো তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর এখানে প্লাস আইকনের মধ্যে প্রেস করে দেবেন। প্লাস আইকনের মধ্যে প্রেস করার পরে যে আপনারা অনেকেই কী করেন, শর্টস ভিডিও যেটা ভুল করছেন, তারা এই শর্টস সেকশন থেকে ছাড়ছেন, ঠিক আছে। শর্ট সেকশন থেকে কখনোই ভিডিও ছাড়বেন না, কারণ এই শর্ট সেকশন থেকে যদি আপনি ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা সেটা কিন্তু পরে গিয়ে খারাপ হয়ে যাবে। তো ভিডিওর কোয়ালিটি ধরে রাখতে অবশ্যই এই ভিডিও সেকশন থেকে আপনারা ভিডিও ছাড়বেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ভিডিও সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। ভিডিও সেকশনের মধ্যে প্রেস করলে আপনারা হয়তো মনে করছেন তাহলে লং ভিডিও হয়ে যাবে, তা কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। আপনারা শর্টসই ছাড়েন কিংবা লং ভিডিও ছাড়েন, সেটা ফরম্যাট দেখলে এবং ভিডিওর যে লেংথ সেটা দেখলেই কিন্তু ইউটিউব অটোমেটিক সেটা বুঝতে পারবে। তো এখানে আমি 5 সেকেন্ডে যে ভিডিওটা আমি জাস্ট এডিটিং করলাম সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখানে দুটো ভিডিও কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ভিডিওটিকে চুজ করে নেক্সট অপশনের মধ্যে প্রেস করে দেবেন। আচ্ছা, নেক্সট অপশনের মধ্যে প্রেস করলে এবার দেখা গেলো আপনি এডিটিংয়ের সময় কোনো কিছু অ্যাড করতে পারেননি, হতে পারে কোনো টেক্সট হতে পারে, কোনো ফিল্টার হতে পারে। তো এখানে এসে কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে যদি আপনি প্রেস করে দেন তাহলে কিন্তু ভিডিওর মধ্যে কিছু লিখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান যে কোনো ভাষা আপনারা লিখতে পারবেন এবং এখানে আপনারা কিন্তু এই কালারগুলোকে চুজ করে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি এটা কোনো কিছু লিখছি না, এটাকে আমি ব্যাক করে দিলাম, আবার নেক্সট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ভিডিও আপলোড করার মেন যে সিস্টেম রয়েছে সেটা হচ্ছে এখানে এই যে অ্যাড সাউন্ড, ঠিক আছে। এই যে অ্যাড সাউন্ড রয়েছে, অ্যাড সাউন্ডের মধ্যে প্রেস করবেন। অ্যাড সাউন্ডের মধ্যে প্রেস করার পরে আপনারা যদি ড্যান্সারের ভিডিও তৈরি করেন তাহলে যেই গানের ওপরে আপনি ড্যান্সটি করেছেন কিংবা ভিডিওটি তৈরি করছেন এখানে সেই গানটিকে সার্চ করবেন। অন্যথায় আপনারা যদি আমার মতো ভিডিও তৈরি করেন কিংবা কোনো কিছু গান ব্যবহার না করার প্রয়োজন হয় আপনার ভিডিওতে, যদি রান্নার ভিডিও তৈরি করেন, তারপরেও বলবো আপনাকে কিন্তু একটা মিউজিক অ্যাড করতে হবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা একটু হলেও বেশি থাকে। তার জন্য কি করবেন, এখানে যে এই যে প্রথম যে গানটা রয়েছে এই গানটিকে আমরা কিন্তু সিলেক্ট করে অ্যারো সাইনে প্রেস করে দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই গানটি উপরে চলছে, ঠিক আছে। এই যে এই গানটা কিন্তু আমাদের চলছে। এবার এই গানটিকে আপনি কিভাবে সাউন্ডটা কমিয়ে দেবেন, দেখা গেলো আমাদের গানটা প্রয়োজন নাই, ঠিক আছে। তো গানটি যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে গানটিকে কিভাবে আপনি মিউট করবেন। তো মিউট করার জন্য বন্ধু এখান থেকে আবার নেক্সট অপশনের মধ্যে প্রেস করে দিলাম।
প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড সাউন্ডে চলে গেলাম। এখানে আমি কিন্তু একটা গানকে অ্যাড করলাম। অ্যাড করার পরে এই মিউজিকটা যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে এই কর্নার দিকে একটা মাইক্রোফোনের চিহ্ন দেখতে পারবেন, ঠিক আছে। তো এই মাইক্রোফোনের চিহ্নতে প্রেস করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইওর অডিও এবং এখানে রয়েছে গানের সাউন্ড। তো এই গানের সাউন্ডটিকে আপনি কিন্তু 5%, 2%, 3% করে দিতে পারেন। এই গানটা কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম শোনা যাবে না, কিন্তু এই গানটির যে ইফেক্ট সেটা কিন্তু আপনার ভিডিওতে পড়বে, মানে এই গানটির থ্রুই আপনার ভিডিওতে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানে নেক্সট অপশনের মধ্যে প্রেস করে দিলাম। নেক্সট অপশনের মধ্যে প্রেস করে এখান থেকে আপনার ভিডিওর মধ্যে যেটা টাইটেল হবে, দেখা গেলো আমার ভিডিওর টাইটেল হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আমি একটা কোনো কিছু লিখে দিচ্ছি, ইউটিউব আপডেট লিখলাম। যেটা আপনার টাইটেল হবে সেটা লিখবেন। যদি কোনো গানে ড্যান্স করেন তাহলে সেই গানের প্রথম যে কোনো একটা লাইন লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা একটা হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন, সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস, SHORT, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ শর্টস লিখে দিয়েছি এবং এখানে আপনারা আরও 4-5টা হ্যাশট্যাগ ইউজ করবেন। তো এই হ্যাশট্যাগুলো ইউজ করার পর এখানে রয়েছে মোর ডেসক্রিপশন রয়েছে। এখানে আপনারা আপনাদের ভিডিও যে ডেসক্রিপশনটা হবে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে আপনারা রিলেটেড ভিডিও, অন্য ভিডিও অ্যাড করতে পারেন, ঠিক আছে। আবার প্লে লিস্টে সেভ করতে পারেন। দেন কিন্তু আপনাদের টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শর্টস ভিডিওর জন্য থাম্বনেল, ঠিক আছে। এই কর্নারে যে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে প্রেস করবেন, ঠিক আছে। এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে প্রেস করবেন। পেন্সিল আইকনে প্রেস করলে আপনাদের ভিডিওটা এখানে টাইম লাইনের মধ্যে চলে আসবে। টাইম লাইনে আসার পরে যেই ভিডিওটার যে কোনো একটা দৃশ্য আপনারা হুক হিসাবে ব্যবহার করবেন। এই ফ্রেম রেটটি আপনি যেখানেই রাখবেন সেই জায়গাটা কিন্তু আপনার ভিডিওর জন্য থাম্বনেল শো হয়ে যাবে। তার মানে আপনার ভিডিওটা যখন যে দর্শকের সামনে যাবে তার সামনে কিন্তু এই মুহূর্তটা শো করবে। আচ্ছা, এরকম একটা নির্দিষ্ট থাম্বনেল ব্যবহার করে আপনার উপরের দিকে যে রাইট সাইনটা দেখাচ্ছে, ঠিক আছে, এরকম জায়গায় একটা রাইট সাইন আমাদের দেখা যাচ্ছে, এই রাইট সাইনে একবার পেস্ট করে দেবেন। জাস্ট আমি রাইট সাইনে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কিন্তু একটা সুন্দর মুহূর্ত অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেটা হচ্ছে এই ভিজিবিলিটি। অবশ্যই মনে রাখবেন যে কোনো ভিডিও আপনি আপলোড করুন, লং হতো বা শর্টস, এটা কিন্তু সবসময় আনলিস্টেড মুডে কিন্তু রেখে এটাকে আপলোড করবেন। ভিডিওটি আপলোড করার 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু আপনারা ভিডিওকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ইনস্টল করে সেখান থেকে কিন্তু গিয়ে আপনারা ভিডিওটিকে পাবলিক করবেন। তো বন্ধুরা নেক্সট পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ের ওপরে চাইছেন অবশ্যই কিন্তু এক্ষুনি আমাদের ভিডিওতে কমেন্ট করুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।